এটা আলিপুর জেল, যেখানে অনেক রক্ত জমাট বেঁধে আছে, যেখানে লৌহ কপাট ভেঙে সমস্ত বিপ্লবীরা দেশের কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। হাজার হাজার বিপ্লবী দেশের স্বাধীনতার জন্য নিজের সমস্ত শখ, নিজের জীবনকে, নিজের পরিজনকে ত্যাগ করে দেশের কাজে যারা এগিয়েছিলেন, যেসব বিপ্লবীরা, তাদেরকে ব্রিটিশ সরকার এখানে বন্দি রেখেছিল। তোমরা দেখতে পাচ্ছ আমরা সেখানে পৌঁছে গেছি এবং একটা লেখা দেখতে পাচ্ছি, নজরুল ইসলামের সে বিখ্যাত কবিতার লাইনটা। আমরা ঐতিহাসিক একটা জায়গায় পৌঁছেছি ইতিহাস ডিপার্টমেন্ট থেকে। সমস্ত ছাত্রছাত্রী এখানে পৌঁছেছি। সেই স্মরণীয় মুহূর্ত। আলিপুর জেল, যেখানে হাজার হাজার বিপ্লবীরা তাদেরকে উৎসর্গ করেছেন দেশের কাজে। এই সেই জেল। এই সেই জেল কুঠুরি। দেখুন এখানে কাজ চলছে, এই সমস্ত কারাগার। আমরা পৌঁছেছি আলিপুর জেল। ভারতবর্ষের বিখ্যাত বিপ্লবীরা যাদেরকে নিজেকে উৎসর্গ করেছিলেন, নিজে স্যাক্রিফাইস করেছিলেন, আমরা সেই পবিত্র মাটিতে পৌঁছেছি। ইতিহাসকে আমরা ছুঁয়ে দেখতে পাচ্ছি কাছ থেকে, মন থেকে আমরা ছুঁয়ে দেখছি, কাছ থেকে ছুঁয়ে দেখছি ফিজিক্যালিভাবে। আমাদের সৌভাগ্য, আমাদের ঐতিহাসিক টিম এখানে পৌঁছেছে, ঐতিহাসিক ছাত্র, ঐতিহাসিক একটা মুহূর্ত। এখানে রয়েছে প্রমোদ চৌধুরী, অনন্তহরি মিত্র, দীনেশ গুপ্ত, বিনয় বাদল দীনেশ, সেই দীনেশ গুপ্ত ছবি, দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস, বিখ্যাত বিপ্লবী, আমাদের সেই বিখ্যাত বিপ্লবী, আমাদের সেই বরণীয় স্মরণীয় দেশমাতৃকার কাজে যারা আত্মনিয়োগ করেছিলেন, সেই সব মহান সেই বিপ্লবীর বদ্ধভূমি, যাদেরকে ব্রিটিশ সরকার আটকে রেখেছিল, আমরা সেই ঐতিহাসিক স্থানে পৌঁছেছি। দেখুন একটা জেল দেখতে পাচ্ছেন, এখানেও একটা অফিস এখনো হয়ে গেছে। দেখুন সেসব জেল মিউজিয়াম, যেখানে তাদেরকে বন্দি রাখা হতো। দেশের কাজে যারা নিজেকে উৎসর্গ করেছেন, তিল তিল করে শেষ করেছেন, আমার সেই পবিত্র বাংলার, সেই পবিত্র ভারতভূমিকে স্বাধীনতা করতে যারা রক্ত দিয়েছিল, সেই সব বিপ্লবীর পদস্পর্শ সেখানে পড়েছিল, যারা মুক্তির জন্য, দেশ মাতৃকা মুক্তির জন্য। আমরা আস্তে আস্তে পৌঁছে একটা জেলের কুঠুরিতে, তোমরা খেয়াল করো, একটা জেলের কুঠুরিতে পৌঁছাচ্ছি। জওহরলাল নেহরু,
হ্যাঁ, লেখা আছে জওহরলাল নেহরু 1934 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত এই কারা করে বন্দী ছিলেন। আমরা তার একটা প্রতিমূর্তি দেখতে পাচ্ছি। চলো এগিয়ে যাই। জওহরলাল নেহরু উনি বসে আছেন এখানে। অনেক ভালো কাজ করেছেন, অনেক খারাপ কাজও করেছেন। তিনি কিন্তু প্রধানমন্ত্রী দাবিদার হতে পারেননি। যখন প্রধানমন্ত্রী কে হবে তিনি কিন্তু 3rd পজিশন ছিলেন, তবুও কিন্তু নিজের ব্যক্তিগত উদ্যোগে উনি 1st পজিশন নিয়েছিলেন গান্ধীকে বলে। এই সেই জওহরলাল নেহরু। জেলটা দেখুন, জেলের যে কোঠরি। আমরা সে বিখ্যাত জায়গায় পৌঁছেছি, দেখুন। জওহরলাল নেহরুর একটা কি বলা যেতে পারে, একটা প্রতিকৃতি। আর তার জন্য অপেক্ষা করছে তার মেয়ে ইন্দিরা গান্ধী। আমি যদি ভুল না হই, ইন্দিরা গান্ধী কোনো একটা প্রতিকৃতি স্ট্যাচু এখানে বানানো হয়েছে। একটা মিউজিয়ামে পৌঁছাচ্ছি। এক্সপিরিয়েন্স হিস্ট্রি, আলিপুর জেল।